আজ অযোধ্যা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8টি ট্রেনের সূচনা করেছেন, যার মধ্যে 6টি বন্দে ভারত এবং 2টি হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। এবং এই ডানকুনির ওপর দিয়েই আর কিছুক্ষণের মধ্যেই মালদা বেঙ্গালুরু যে অমৃত ভারত এক্সপ্রেস সেটা আসবে এবং তাকে ঘিরে যথেষ্ট ডানকুনিতে উন্মাদনা দেখতে পাচ্ছেন। এখানে একেবারে সাজিয়ে তোলা হয়েছে 5 নম্বর যে প্ল্যাটফর্ম সেখানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক স্থানীয় মানুষজন তারা আসতে শুরু করেছে। হাতে জাতীয় পতাকা থেকে শুরু করে ফুল নিয়ে তারা পুষ্প নিয়ে কিন্তু রেডি রয়েছেন এই যে অমৃত ভারত এক্সপ্রেস আসবে তাকে পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার জন্য। কারণ এর আগে আমরা দেখেছি বন্দে ভারত যখন ডানকুনিতে প্রথম আসে তখনও একটা উন্মাদনা, হাজার হাজার মানুষের ভিড়, ঠিক সেই ভিড়ই কিন্তু চেনা ছবি আমরা দেখতে পাচ্ছি এই অমৃত ভারত যে ট্রেন সেই ট্রেনকে ঘিরেও ইতিমধ্যেই অনেকে আসতে শুরু করেছে। সামনে যারা স্কাউটের রয়েছে তারা দেখতে পাচ্ছি প্রস্তুতি নিচ্ছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেন প্রবেশ করবে। এবং যেমনটা আমরা জানতে পারছি এই যে ট্রেন মূলত অমৃত ভারত এক্সপ্রেস প্রায় 22টি কোচের এই ট্রেন এবং প্রতি ঘন্টায় 130 কিলোমিটার বেগে এই ট্রেন চলবে। এবং বেঙ্গালুরু থেকে সকালেই তার সূচনা করেছেন প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে, এবং তারপরেই কিন্তু আস্তে আস্তে সেই ট্রেন এই মুহূর্তে ডানকুনি স্টেশনের দিকে আসছে। এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে মোহনদা রয়েছে। মোহনদা, বলছি কি বলবেন, মানে আবারও একটি ট্রেন পেল বাংলা। অমৃত ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গবাসীর কাছে স্বপ্ন, এবং আজকে 2টি মাত্র ট্রেন উদ্বোধন হয়েছে, তার একটি পশ্চিমবঙ্গে। এটা অত্যন্ত গর্বের বিষয় এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি অত্যন্ত গর্বিত। তার সঙ্গে সঙ্গে হুগলিবাসী হিসাবে আমি গর্বিত যে এই ডানকুনিতে এখানে স্টপ দেওয়া হচ্ছে, তাকে স্বাগত করার সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আমরা আমাদের রেলের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি আমরা সম্পূর্ণভাবে তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। এই মুহূর্তে আমরা একেবারে অমৃত ভারত এক্সপ্রেসের ভিতরে রয়েছে। আমি দেখাবো একবার ছবিটা, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। ট্রেন ডানকুনি প্ল্যাটফর্মে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই অনেকে স্থানীয়রা তারা আসতে শুরু করেছে। ট্রেনে ঘুরে দেখছেন কেমন কি পরিকাঠামো ভেতরে রয়েছে সেইগুলো। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি, যেমন সাধারণত মেল এক্সপ্রেস ট্রেনগুলোতে থাকে স্লিপার ক্লাস রয়েছে, নিচে বসার জায়গা, মাঝখানে একটি রয়েছে জায়গা এবং তার উপরেও একটি জায়গা রয়েছে। স্লিপার ক্লাসে ঠিক যেমনটা থাকে তেমনই রয়েছে এবং ফ্যান রয়েছে, অনেকগুলো পাখা যেগুলো থাকা সেগুলো রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যারা এখানকার স্থানীয় মানুষজন তারা ইতিমধ্যে ট্রেনে উঠে তারা দেখছে বসে কেমন হয়েছে, সমস্ত কিছুই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ঠিক যেমন বন্দে ভারত এক্সপ্রেসে যেমন আমরা দেখেছিলাম একটা সুন্দর খাওয়ার জায়গা, রাখার জায়গা থাকে, সেটা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি চার্জিং পয়েন্ট রয়েছে, অনেক সময় মোবাইলের চার্জের জন্য যেগুলোর প্রয়োজন হয় সেই চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। তবে কিন্তু এসি নেই, একেবারে নন এসি এই এক্সপ্রেস ট্রেন, সেটা কিন্তু একটা এসির যে চাহিদা সেটা রয়ে গেছে। তবে বাকি যে কোচগুলো যেগুলো রয়েছে কিন্তু যেমনটা দাবি করা হচ্ছে যে অত্যাধুনিক কোচ, এবং সেখানে মূলত স্লিপার ক্লাসগুলোই করা হয়েছে। 22টি কোচ রয়েছে এই ট্রেনের। এবং প্রথম যে ট্রেন বাংলা পেল সেই ট্রেনটি মূলত মালদা থেকে ব্যাঙ্গালোর যাবে। এই মুহূর্তে আজকেই অযোধ্যা থেকে প্রধানমন্ত্রী এই ট্রেনের উদ্বোধন করেছিলেন এবং এই মুহূর্তে সেই ট্রেন এসে ডানকুনিতে দাঁড়িয়েছে। দেখুন, মোদিবাবু তো 2014 থেকে ক্ষমতায় আছেন, আর যেভাবে মানুষ বেড়েছে, যেভাবে কাজের গতি বেড়েছে, সেখানে গতিশীল ট্রেনের নিশ্চয়ই দরকার আছে। কিন্তু দেখতে হবে যে আমাদের নিরাপত্তা কতটা আছে। গতিশীল ট্রেন চালাতে হবে, কিন্তু সেই গতির সঙ্গে পাল্লা দিয়ে রেলওয়ে ট্র্যাক থেকে শুরু করে পুরো যে ইনফ্রাস্ট্রাকচার আছে রেলের, সেইটা তার সঙ্গে তাল মেলাতে পারবে কি না সেটা আমাদের দেখতে হবে। এবং আমরা তো দেখছি নিকট অতীতে অনেক ঘনই ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা কাজেই আমাদের একটাই বক্তব্য থাকবে, নিশ্চয়ই গতিশীল ট্রেন আসুক, কিন্তু নিরাপত্তাটাকে অগ্রাধিকার দেওয়া হোক এবং রক্ষণাবেক্ষণটাকেও অগ্রাধিকার দেওয়া হোক। মানুষ ভোট দেবে, মানুষ চিন্তা করবে 2014 থেকে সাধারণ মানুষ কি পেয়েছে, কি উপকার হয়েছে, গরিব মানুষের কি উপকার হয়েছে সেটা মানুষ চিন্তা করবে। একটা ট্রেন নিশ্চয়ই স্টপেজ দিলে ডানকুনি মানুষের উপকার হবে, কিন্তু কথাটা হচ্ছে যে কেন আরও ট্রেনকে এখানে স্টপেজ দেওয়ানো যাচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে ডানকুনিকে মডেল স্টেশন ঘোষণা করা হয়েছিল, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ট্রেনের ভাড়া না বাড়িয়ে উন্নয়ন করা হয়েছিল, এত বেশি ট্রেন দেওয়া হয়েছিল, সেটা তো হচ্ছে না। আজকে ট্রেনে উঠতে অনেকে ভয় পায়, যেভাবে চারিদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তা কাজেই আমার একই বক্তব্য, রেল দায়িত্বশীল ভূমিকা পালন করুক, যাতে মানুষ তার নিরাপত্তা পায়, যখন সে মানুষ ট্রাভেল করবে তার যেন কোনো অসুবিধে না হয়। এই যে এসি নেই, এই রকম ঘটনা যদি হয় তাহলে মানুষের অসুবিধা হবে না। এটা তো শুধু নিন্দুকেরা বলবে। আমরা এই ট্রেন কেন দিয়েছি, পশ্চিমবঙ্গে যারা স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য পায় না তারা ব্যাঙ্গালোর যাবে সহজভাবে, সেই জন্য এই ব্যবস্থা হয়েছে। এটা আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনার লজ্জা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পুরো ভেঙে পড়েছে। এখন যে কোভিডের আবার বারবারন্ত, সেখানে পশ্চিমবঙ্গে মারা গেছে, এটা অত্যন্ত লজ্জার। তিনি আগে এগুলো ঠিক করুন, তারপরে ভারতের রেল নিয়ে কথা বলবেন। ডানকুনিতে দাঁড়াতে স্থানীয় মানুষজন তারা ট্রেনে উঠে যেমন ঘুরে দেখলো, পাশাপাশি বিজেপি নেতারা যারা ছিলেন তারাও বলছেন যে এভাবেই রেলের নানান যে নতুন নতুন যে ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস হোক, অমৃত ভারত এক্সপ্রেস, এগুলো কিন্তু প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব। অন্যদিকে কিন্তু শাসক দল তৃণমূল তারা বলছে ট্রেনের এই অত্যাধুনিককরণ নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রেনের সুরক্ষা নিয়ে। কারণ এর আগে আমরা দেখেছি একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, বালাসর হোক, এছাড়াও নানান জায়গায় যে দুর্ঘটনায় অনেকের মৃত্যু হয়েছে, যাতে সেই দিকটাও নজর দেওয়া হয়, অর্থাৎ রেল যাত্রীদের যাতে নিরাপত্তাও সুনিশ্চিত করা হয়, সেই দাবি করছেন কিন্তু শাসক দল তৃণমূল। আপনারা এই গোটা বিষয় নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।